কাটোয়ার স্ট্রংরুমে মই ও ভাঙা পাঁচিল ঘিরে বিতর্ক বিক্ষোভে বিজেপি প্রার্থী। 2026 সালের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শেষ হতেই কাটোয়ার স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন। বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের অভিযোগ ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। অভিযোগ অনুযায়ী স্ট্রংরুমের পেছনে একটি মই রাখা ছিল, সেই অংশে একটি ভাঙা পাঁচিলও নজরে আসে। দাবি করা হচ্ছে ভাঙা অংশ দিয়ে যে কেউ যাতায়াত করতে পারে, অথচ সেখানে কোনো নিরাপত্তা কর্মীর উপস্থিতি ছিল না। শুক্রবার সকালে স্ট্রংরুম পরিদর্শনে এসে বিষয়টি চোখে পড়ে কৃষ্ণ ঘোষের। তিনি সঙ্গে সঙ্গে মহকুমা শাসকের কাছে অভিযোগ জানান। এরপরই ঘটনাস্থলে অবস্থান বিক্ষোভে বসে পড়েন তিনি এবং বিজেপি কর্মীরা। অভিযোগ পাওয়ার প্রায় 20 মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান কাটোয়ার মহকুমা শাসক। তিনি বিজেপি প্রার্থীর সঙ্গে কথা বলেন। আলোচনার পর বিক্ষোভ উঠে যায়, যদিও সংবাদ মাধ্যমের সামনে বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। জানা গিয়েছে, কাটোয়া, কেতুগ্রাম ও মঙ্গলকোট তিনটি বিধানসভার ইভিএম মেশিন কাটোয়া কলেজে সংরক্ষিত রয়েছে। এলাকা জুড়ে সিসিটিভি নজরদারি এবং নিরাপত্তা বাহিনীর মোতায়েন রয়েছে বলে প্রশাসনের দাবি। বিজেপি প্রার্থী কৃষ্ণ ঘোষের দাবি, ভাঙা পাঁচিলটি আগে ত্রিপল দিয়ে ঢাকা ছিল এবং সেই পথ দিয়ে আগে ইভিএম আনা নেওয়া হয়েছে। তার আশঙ্কা, এতে নিরাপত্তায় বড়সড় ফাঁক থেকে থাকতে পারে। তার কথায়, সামনের দিকে নিরাপত্তা থাকলেও পেছনের দিকে বড়সড় গাফিলতি। মই কেন রাখা হবে, সেখানে কেন্দ্রীয় বাহিনী থাকা উচিত ছিল। তিনি আরও উল্লেখ করেন, এর আগেও রাজ্যের বিভিন্ন জায়গায় স্ট্রংরুম নিয়ে বিতর্ক হয়েছে, ফলে কাটোয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হচ্ছে। এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে ফল ঘোষণার আগে ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চাপানুতর ক্রমশ বাড়ছে। হলো কেন? দেখুন, প্রথম হচ্ছে আমরা সকালে যখন এখানে আসি, প্রথম আমরা সামনের দিকে যাই। স্ট্রং রুমে যারা পাহারায় আমাদের টিভির সামনে বসে আছে, ছেলেদের সঙ্গে দেখা করি। সেখানে ব্যবস্থা খুব ভালো আমরা দেখি। এর ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম। যাওয়ার পর অমরদা বলে, চলে একটু বাড়ির চারিদিকটা একটু ঘুরে আসে, দেখি কী পরিস্থিতি আছে না আছে কেমন। আসার পর পেছনে আমরা দেখি একটা মই রাখা আছে। মই দেখার পর আমরা এসডিওকে ফোন করি। উনি বললেন আমাকে একটু সময় দিন, আমি ওটা খুলে দিচ্ছি। ওটি উনি খুলে দেন। তারপরে ফের আমরা বললাম চলুন। দাদা বললো যে এরকম আমরা কেডিআর মাঠের ভেতরের দিকটা দেখি কেমন আছে না আছে। ওই দিন তো ইভিএম মেশিন এটা দেখিয়েছিল, জায়গাটা প্যাকড হয়েছে না খোলা আছে। তো এসে আমরা এখানে দেখি পুরো জায়গাটা খোলা পড়ে আছে। কাল সারাদিন খোলা পড়ে, আজ খোলা পড়ে। এখন এসে দেখি এখানে কোনো গার্ড বা কেউ নেই। তো চারিদিকে দুটো জায়গা আমাদের খোলা পড়ে আছে। একটা এত গাফিলতি কী করে হতে পারে সেটা আমরা ভাবছিলাম। তো এসডিও স্যারকে আমি ফোন করেছি। উনি বললেন যে আমি আসছি। আসার পর দেখুন, সবথেকে বড় হচ্ছে বিষয় যে সারা বাংলায় যা চলছে আপনারা দেখছেন, টিভিতে দেখছি। তাই দেখে আমরাও আতঙ্কিত যে আমি প্রথম সকালে বললাম আমাদের খুব সুন্দর ব্যবস্থা আছে, কিন্তু এখানে আসার পর আমারও মাথা ঘুরে যায় যে আমাদের এত বড় একটা রাস্তা করা আছে, ওপেন ভাঙা, এখনও পাঁচিলটা দেওয়া হয়নি দুটো জায়গায়। সেটা নিয়ে আমরা খুব আতঙ্কিত আছি। তাই যতক্ষণ এটা তাড়াতাড়ি ব্যবস্থা হোক, উনি আমাকে আশ্বাস দিয়েছেন উনি আসুক। আশঙ্কা দেখুন, পশ্চিমবঙ্গে তো বলার কিছু নেই দাদা। এখানে এত বড় খোলা জায়গা, সেখানে রাস্তা পড়ে আছে, সেখান থেকে যে কেউ ঢুকে যেতে পারে, যখন তখন ঢুকে যেতে পারে। এখানে কিছুই নেই, আমরা দেখছেন না। আমি বসে, আপনি যখন এলেন কোনো নিরাপত্তা রক্ষী ছিল? কেউ নেই। এখন আছে কিনা তাও আমি দেখছি না। আর এটা কি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দিল্লিতে জানিয়েছেন আপনি? এখন আমি নির্বাচন যিনি দায়িত্বে আছেন ওনাকে আমি জানিয়েছি। এখানে যেতে হচ্ছে আমি আমাদের এসডিওকে জানিয়েছি, উনি আসছেন বলেছেন, তাই আমি অপেক্ষা করছি। আপনারা কি অবস্থান করছেন বর্তমানে এখানে? বসে আছে এখানে অবস্থান বিক্ষোভে। যতক্ষণ উনি না আসবেন ততক্ষণ আমি বুঝতাম। আসলে উনি চলে যাবো, ওনার সঙ্গে দেখা করবো, কথা বলবো। একটা আশ্বাস তো হওয়া চাই যে হ্যাঁ ঠিক আছে, আপনার চিন্তা নেই, আমরা আছি। সিসিটিভি তো চারিদিকে লাগানো আছে। না এখন সিসি এখানে দেখছেন এই রাস্তাটা কোনোখানে সিসিটিভি আর নেই। আগে লাগানো ছিল, এখন পুরো কালকের পর মনে হয় খোলা হয়ে গেছে। কি চাইছেন? আমরা শেখ রতনের রিপোর্ট, পিবি নিউজ।